আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা তোমাদের পাঠ্য বই গণিতের 14তম পৃষ্ঠার সংখ্যার তুলনা নিয়ে আলোচনা করব। এখানে দেখো কোশ্চেন চিহ্ন দেওয়া আছে ৬২ ও ৪৫-এর মধ্যে কোন সংখ্যাটি বড়। এখন এখানে লেখা আছে সংখ্যা দুটিকে ১০ ও ১-এর দল করে সাজায়। ১০-এর দল করে সাজালে এক একটা কলামে ১০টি করে আছে, তাহলে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৬টি কলাম। আর ১-এর দল করে সাজালে ১, ২, ২টি ব্লক আছে এখানে, তাহলে কয়টি হলো? ৬২টি ব্লক। আর এখন আমরা ৪৫-কে সাজালে ১০ করে ১, ২, ৩, ৪, মোট ৪টি কলাম আছে। আর ১-এর দল করে সাজালে ১, ২, ৩, ৪, ৫, ৫টি আছে। এখন দেখো এই ৬টি দল বড় না ৪টি দল বড়? অবশ্যই ৬টি দল বড়। তাহলে আমরা অটোমেটিক বলতে পারি এই ৬২ ৪৫ থেকে বড়, যেহেতু ৬ ৪ থেকে বড়। এখানে লেখছে ৬২-এ ১০-এর দল ৬টি, ৪৫-এ ১০-এর দল ৪টি, তাই ৬২। এখন এখানে লেখা আছে ৪৩৪ ও ২৫৩ সংখ্যা দুটির মধ্যে কোন সংখ্যাটি ছোট। এখানে ছোট সংখ্যাটি চেয়েছে। সংখ্যা দুটিকে শত, দশ ও একের দল করে সাজাই, তাই ৪৩৪-এর মধ্যে শতর দল হলো ৪টি, দশের দল হলো ৩টি, আর একের দল হলো ৪টি। এবার ২৫৩-র মধ্যে শতর দল হলো ২টি, দশকের দল হলো ১, ২, ৩, ৪, ৫, ৫টি, আর একের দল হলো ৩টি। এখন দেখো এই ৪টি দল বড় না ২টি দল বড়? অবশ্যই ৪টি দল বড়, আর ছোট হলো ২টি দল। তাই আমরা বলতে পারি ২৫৩ ছোট। প্রশ্নে চেয়েছে কোন সংখ্যাটি ছোট, সুতরাং ২৫৩ সংখ্যাটি ছোট। এখানে করে দেওয়া আছে ৪৩৪-এর শতরের দল ৪টি, ২৫৩-এর শতরের দল ২টি, তাই ২৫৩ ছোট। এখানে দেখো ৩৫৪ এবং ৩২৫ সংখ্যা দুটির মধ্যে কোন সংখ্যাটি বড়। এই ৩৫৪-র মধ্যে শতর সংখ্যা হলো ৩টি, দশের সংখ্যা হলো ৫টি, এবং একের সংখ্যা হলো ৪টি। আর ৩২৫-এর মধ্যে শতর সংখ্যা হলো ৩টি, দশের সংখ্যা হলো ২টি, আর একের সংখ্যা হলো ১, ২, ৩, ৪, ৫, ৫টি। এখন দেখো এখানে ৩০০, এখানেও ৩০০ সমান। এখানে ৫-১০ আর এখানে ২-১০, তাহলে ৫-১০ বড়। তাহলে আমরা বলতে পারি ৩৫৪ সংখ্যাটি বড়। এখন আমরা নিজে করি এই অঙ্কটি সমাধান করব। এখানে বলেছে বড় সংখ্যাটি গোল দাগ দিতে হবে। এখানে দেখো ৮৫ বড়, ৮-১০ আর এখানে ৫-১০, তাহলে বড় ৮৫, ৮৫-এ গোল দাগ দাও। এখানে দেখো ৪২৩ বড় না ৪২৮ বড়। এখানে দেখো একক ৮ আর এখানে একক ৩, তাহলে একক বড়। এখানে দশক ২, দশক ২ একই সমান। শতক ৪, শতক ৪, তাহলে এখানে ৮ একক বড়, অতএব ৪২৮ বড়।
এখানে 524 আর 348-এর মধ্যে শতক দেখো, এখানে 3 শতক আর হলো 5 শতক, তাহলে 524 সংখ্যাটি বড়। এখানে 823 আর 540, এখানে 5 শতক আর এখানে 8 শতক, তাহলে 823 সংখ্যাটি। এখানে দেখো 634 এবং 670-এর মধ্যে একক 0, এখানে একক 4 বড়, দশক 7 বড় আর এখানে দশক 3 ছোট, শতক 6, শতক 6 সমান, এখানে দশক 7 3-এর চেয়ে বড়, তাই 670 বড়। এখন 901 ও 972-এর মধ্যে একক 2, একক 1, তাহলে এখানে 2 বড়, এখানে দশক 7 আর এখানে দশক 0, তাহলে 7 বড়, আর শতক 9, এখানে শতক 9 একই সমান, যেহেতু দশক 7 শূন্যর চেয়ে বড়, তাই আমরা বলতে পারি 972 সংখ্যাটি বড়। এখানে ছোট সংখ্যাটি গোল দাগ দিতে হবে। 75 থেকে 65 ছোট, যেহেতু দশক 6 আর এখানে দশক 7, 6 ছোট। এখানে 876 আর 706-এর মধ্যে 706 ছোট, কারণ 7 শতক আর 8 শতক, তাই 7 ছোট। এখানে 423 এবং 337-এর মধ্যে 337 ছোট, কারণ শতক হলো 3 আর এটা শতক হলো 4, 4 শতক বড়, অতএব 3 শতক ছোট। এখানে 678 ও 948-এর মধ্যে 678 সংখ্যাটি ছোট, কারণ এখানে 9 শতক বড় আর 6 শতক 9-এর চেয়ে ছোট। এখানে 557 ও 642-এর মধ্যে 557 ছোট, কারণ 500 600 থেকে ছোট। এখানে 639 ছোট, কারণ 700 থেকে 600 ছোট। বন্ধুরা, আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছ। তোমরা এই অঙ্কগুলো বাসায় বেশি বেশি করে চর্চা করবে, তাহলে অঙ্কগুলো তোমাদের নিকট খুবই সহজ মনে হবে। আজকে এই পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে অন্য ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো এই কামনায়। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।